খাদ্য থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী, দেশের বাজারে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের আধিপত্য দীর্ঘদিনের। ভোক্তাদের অগাধ আস্থার কারণে তাদের পণ্যের চাহিদাও আকাশচুম্বী। তবে এই আস্থার প্রতিদান কতটুকু দিচ্ছে তারা? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড ক্লোজ আপ এবং পেপসোডেন্টের 8টি টুথপেস্টেই মিলেছে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টিকারী ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। দেশের বাজারে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্যের রয়েছে একচেটিয়া বাজার ও বিপুল ক্রেতা চাহিদা। তবে এই জনপ্রিয়তার আড়ালে প্রায়শই তাদের বিরুদ্ধে উঠে মানহীন পণ্য সরবরাহ ও ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগ। এবার সেই অভিযোগ আরও জোরালো হলো প্রতিদিনের ব্যবহার্য টুথপেস্টকে কেন্দ্র করে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা বা ইউএসডিওর এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এক চিত্র। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত দেশের বাজার থেকে 19টি ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর দেখা যায় 26টিতেই রয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এর মধ্যে খোদ ইউনিলিভারেরই 8টি জনপ্রিয় টুথপেস্ট রয়েছে। গবেষণার তথ্য মতে প্রতি 100 গ্রাম টুথপেস্টে মিলেছে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা। ইউনিলিভারের যে 8টি টুথপেস্টে এই বিষাক্ত উপাদানের উপস্থিতি পাওয়া গেছে সেসব হলো ক্লোজ আপ রেড হট এবং ক্লোজ আপ মেন্থল ফ্রেশ, যার প্রতিটিতে মিলেছে 160টি করে কণা। পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে পাওয়া গেছে 100টি কণা। পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্টে মিলেছে 60টি কণা। ক্লোজ আপ মেন্থল ফ্রেশ এবং পেপসোডেন্ট জার্মিচেক প্লাসে পাওয়া গেছে 40টি করে কণা। এমনকি বাদ যায়নি শিশুদের টুথপেস্টেও। শিশুদের জন্য বাজারজাত করা পেপসোডেন্ট কিডস অরেঞ্জ এবং ক্লোজ আপ লেমন সি সল্টে মিলেছে 20টি করে ক্যান্সার সৃষ্টিকারী কণা। এসব টুথপেস্টের কোনোটির মোড়কেই মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের কোনো তথ্য উল্লেখ নেই। ফলে ভোক্তারা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লেও থাকছে পুরোপুরি অন্ধকারে। দেশব্যাপী প্রায় 3000 মানুষের উপর চালানো ইউএসডিও এর জরিপ বলছে প্রায় 42% মানুষ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়ে আগে কখনো শুনেনি। বাংলাদেশে বাজারজাত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এটি প্রথম বৈজ্ঞানিক গবেষণা। প্রতিদিন ব্যবহার করা একটি পণ্যে এমন ক্ষতিকর উপাদানের উপস্থিতিতে মান নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিএসটিআই জানিয়েছে বর্তমানে টুথপেস্টের জাতীয় মানে 40টি অনুমোদিত উপাদান রয়েছে, তবে মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি বিবেচনায় নিয়ে মান সংশোধনের কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে টুথপেস্টের মতো নিত্য ব্যবহার্য পণ্যে এমন ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এটি দীর্ঘমেয়াদে ক্যান্সার সহ নানা জটিল রোগ তৈরি করতে পারে। যে ক্ষতি হচ্ছে, বাচ্চারা যদি অনেক সময় গিলে ফেলে সেক্ষেত্রে তার ভিতরে গিয়ে হচ্ছে তার যে কোনো কেমিক্যাল রিয়েকশন হয়ে তার ভিতরে ইনফ্লামেশন হতে পারে, মাড়ির ইনফ্লামেশন হতে পারে, বা মাইক্রোপ্লাস্টিকের কারণে অনেক সময় ক্যান্সারের ঝুঁকিও থাকে, সেগুলো হতে পারে। লং টাইম যদি কেউ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিতে কেউ গিলে খাচ্ছে বা কেউ লং টাইম ধরে পেস্ট ইউজ করতেছে, সেক্ষেত্রে আপনার ক্যান্সারের ঝুঁকিও থাকতে পারে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এখনই তাদের তদারকি জোরদার করতে হবে এবং এসব ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমাদের সবার আগে আমাদের গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে। আমি একটু আগে বলেছি যে শুধু যে পেস্টেই আমাদের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে তা নয়, আমরা অহরহ যে খাবারগুলো খাচ্ছি, যে প্রসাধনীগুলো ইউজ করতেছি, সবগুলোতেই আমাদের মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। গভর্নমেন্টকে স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করতে হবে। ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি এড়াতে এসব মানহীন ও ক্ষতিকর উপাদানযুক্ত পণ্য এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। বাংলা এডিশন, ঢাকা।